السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا إبراهيم كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ 21শে জিলহজ 1445 হিজরি, 28শে জুন 2024 খ্রিস্টাব্দে বাইতুল জান্নাত জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম এর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই চমৎকার দিনে, গুরুত্বপূর্ণ দিনে, শুক্রবার দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে দ্বীনের কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শিখারো ভাষায় শুকরিয়া আদায় করে বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু যে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তার গুণাবলী, তার অ্যাট্রিবিউট, ক্যারেক্টারিস্টিক আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে। আগে আমরা জেনে নেই আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই কি চাই না? সকলেই তো চাই, কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা নসিব করেন, বলি আমিন।
একজন মানুষ যখন প্রাইম মিনিস্টারের খুব কাছের ব্যক্তি হয় তখন তার কাছে ভালো লাগে, আর যারা এখনো কাছের লোক হতে পারেনি তারা তার কাছের লোক হওয়ার জন্যে চেষ্টা করতে থাকে। এটাই স্বাভাবিক নিয়ম। এবং যাকে পিএম ভালোবাসে সে বলতে থাকে যে আমি পিএমের খুব কাছের ব্যক্তি, এবং তার মাধ্যম ধরে তার ভায়া হয়ে মানুষ পিএমের কাছে পৌঁছতে চেষ্টা কি করে না বলে। তো আমি মূল টপিকে যাওয়ার আগে প্রথমে দুইটি ইন্ট্রোডাক্টরি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার প্রধান শর্ত কি, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি, আল্লাহকে ভালোবাসার মাধ্যমটা কি, কোন সূত্র ধরে কিভাবে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পর্যন্ত পৌঁছা যায়। সূরা আলী ইমরানের 31 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যদি তারা আমার মোহাব্বত পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমার কাছের ব্যক্তি হতে চায়, আমার একান্ত ভাজন হতে চায়, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে কার? আওয়াজটা হয় নাই। আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে কার? রাসূলকে অনুসরণ করতে হবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট স্টেটমেন্ট করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে আমাদের আইডল একজন, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম একবার ৩-৪ জনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া পরিবেশের কাজকর্ম কি সেটি জানার জন্য বের হয়েছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী। ৩ দলের ৩ জন বিশিষ্ট একটি দল নবী আলাইহিস সালামের বাসায় গিয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে নবী আলাইহিস সালামের দিনের কাজকর্ম তো আমরা দেখি, তিনি মসজিদে নফল নামাজ কখন পড়েন, কয় রাকাত পড়েন, তিনি কখন কিভাবে কি আমল করেন সেটা দেখি আমরা, কিন্তু রাতের অন্ধকারে ঘর তারা উম্মুল মুমিনিন বিবিরা দেখেন ওই ৩ সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, আমাদেরকে নবী আলাইহিস সালামের আমল সম্পর্কে একটু বলবেন কি, যাতে আমরা নবী আলাইহিস সালামের জীবন মাফিক জীবনকে গড়তে পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব সুন্দরভাবে বিবরণ দিয়েছেন। বিবরণ দেওয়ার পরে কাআন্নাহুম তাকাল্লুহা, এই সাহাবীগণ এর কাছে কেমন যেন ওই কাজটা কম মনে হলো, যে আমরা তো অনেক বড় ধারণা নিয়ে এসেছি যে তিনি বিশ্ব নবী, তিনি তো হচ্ছেন আখশান্নাস, আল্লাহ রব্বুল আলামিনকে সবচাইতে ভয় করেন যারা তাদের মধ্যে সেরা, তিনি আতকান্নাস, এই উম্মতের মধ্যে নয় শুধুমাত্র গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকী কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উম্মুল মুমিনিন যখন বর্ণনা দিলেন তখন তাদের কাছে এটা কম মনে হলো। তিনি রাতে আবার ঘুমান, আবার নামাজ পড়েন, তিনি পুরো দিন বছরের সবসময় রোজা রাখেন না, কিছুদিন রোজা রাখেন আবার কিছুদিন রোজা রাখেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কাছে এই আমলটা কম মনে হলো, যে তিনি তো পরে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন যে তিনি তো হলেন অনেক বড় ব্যক্তি, তার গুনাহ তো নেই, বরং অগ্রিম যদি কোনো গুনাহ হয়ে থাকে
তার যদি ভবিষ্যতে কোনো গুনাহ হয়ে থাকে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, যে আপনার পেছনের গুনাহ মাফ, সামনে যদি হয় সেটাও কি মাফ। অতএব সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তার সাথে আমাদেরকে তো মিলালে চলবে না, যেহেতু তার সব মাফ, তিনি আমল কিছুটা কম করতে পারেন, আমরা আরো বেশি করব। একজনে বললেন, আজকে থেকে শপথ করলাম, ওয়াদা করলাম, আমি আর জীবনে কখনো রাতের বেলা ঘুমাবো না, রাতের বেলা সারা রাত তাহাজ্জুদে কাটিয়ে দিব। আরেক সাহাবী কমেন্ট করলেন, দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে আমি আজকে থেকে সারাদিন রোজা রাখবো, কখনোই আর রোজা ছাড়বো না। আরেক সাহাবী দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে আমি আজকে থেকে আর স্ত্রীর সঙ্গে মেলামেশা করব না, আর স্ত্রী উপভোগ করব না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে গেল। নবীজি তাদেরকে ডেকে পাঠালেন, তারা ভয় পেয়ে গেল। বললেন, তোমরা কি এই কথা বলেছো? তোমরা কি বলেছিলে যে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে, স্ত্রীদের সঙ্গে মেলামেশা করবে না? হ্যাঁ, তারা বললেন, হুজুর বলে ফেলেছি। জড়সড় হয়ে গিয়েছেন তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম ওয়া আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সেরা, সবচাইতে বড় মুত্তাকি হলাম আমি। কই, আমি তো রাতের বেলা ঘুমাই, কিছুক্ষণ ঘুমাই, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়ি, আবার কিছুক্ষণ ঘুমাই, আবার দাঁড়িয়ে নামাজ পড়ি। এই যে ঘুম যাওয়া, আবার নামাজ পড়া, আবার ঘুমানো, আবার নামাজ পড়া, এতে করে তো আমার যেই সর্বশ্রেষ্ঠ নবী, আমাকে যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আমি যে সবচেয়ে বেশি পরিমাণে আল্লাহকে ভয় করি, আমি যে সবচেয়ে বড় মুত্তাকি, এর মধ্যে তো কোনো সমস্যা হয় না, এর মধ্যে তো কোনো সমস্যা হচ্ছে না। আমি তো দিনের বেলা সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, মাসের 13, 14, 15তে রোজা রাখি, আমি বীজও রোজা রাখি, বাকি দিনগুলোতে আমি তো রোজা রাখি না। এই যে ব্যালেন্স ঠিক করে আমি যে রোজা রাখি আবার রাখি না, এতে করে তো আমার এর মধ্যে কোনো সমস্যা তো হচ্ছে না। আমি মুত্তাকি আতকান নাসের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। আমি তো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ি না। আমার 11টা স্ত্রী, আমার অনেকগুলো স্ত্রী, আমি এদের সঙ্গে রাত যাপন করি, এদের হুকুক আদায় করি, আমি এদের সঙ্গে মেলামেশা করি। কই, এটা তো আমার এখানে এসে কোনো সমস্যা সৃষ্টি করছে না। তাহলে তোমরা এটা কি ওয়াদা করলে, তোমরা এটা কি প্রতিজ্ঞা করলে? সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মুত্তাকি হওয়া সম্ভব? কি বলেন? আওয়াজ করে বলুন। নবীজির চেয়ে বড় মুত্তাকি হওয়া সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের মধ্যে আতকান নাস, সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বেশি পরিমাণে আল্লাহকে ভয় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরেই, নবীজিকে অনুসরণ করেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে হবে। নবীজির চেয়ে এক কাঠি বেশি বুঝে আল্লাহকে মানা যাবে? কি বলেন? নবীজির চেয়ে এক কাঠি বেশি এগিয়ে গিয়ে আল্লাহকে মানা যাবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন উনি আদর্শ, উনি আইডল, উনি সব কিছু, বাস ওনাকে অনুসরণ করো, জীবন সহজ। আমার যে ভূমিকামূলক পয়েন্টের 1 নম্বর পয়েন্ট এটা, যে আল্লাহকে মানতে হলে কার অনুসরণ করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পয়েন্ট ভূমিকামূলক, আমি কিভাবে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন? আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছি কি পারি নাই, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার 2টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে আমি আমার নিজেকে দেখি যে আমার এঙ্গেজমেন্ট কাদের সাথে, আমার চলাফেরা কাদের সঙ্গে, পৃথিবীর যে ভালো লোকগুলো আছে তার সঙ্গে আমার সুসম্পর্ক না খারাপ সম্পর্ক, পৃথিবীর বা সমাজের যারা ভালো মানুষ, দিনদার মানুষ, এদের সঙ্গে আমার আচরণটা কেমন, এদের সঙ্গে আমার সম্পর্কের মজবুতিটা কেমন, আমার যে ফ্রেন্ড সার্কেল আছে এই সার্কেলের মধ্যে ভালো মানুষ কয়জন আর চোর বাটপার কয়জন,
নামাজি কয়জন, বেনামাজি কয়জন? এটা নিজে নিজে চিন্তা করলে বোঝা যাবে কি যাবে না বলেন? যাবে। যদি এটা চিন্তা করে দেখি, যদি দেখি যে আমার ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে ভালো মানুষদের সঙ্গে, সমাজের মধ্যে যারা ভালো ব্যক্তি, যারা সমাজের মধ্যে নামাজি ব্যক্তি, দিনদার ব্যক্তি, এদের সঙ্গে আমার চালচলন, এদের সঙ্গে আমার উঠা বসা, এদের সঙ্গে আমার লেনদেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে যাচ্ছি। আর যদি সমাজের মধ্যে যারা খারাপ লোকগুলো থাকে, যাদের উপার্জনের মধ্যে সমস্যা, আখলাকের মধ্যে সমস্যা, দিনদারের মধ্যে সমস্যা, নামাজের সাথে সম্পৃক্ততা কম, মসজিদের সঙ্গে সম্পৃক্ততা কম, এদের সঙ্গে আমার উঠা বসা, তাহলে ভিন্ন কিছু বুঝতে হবে। দ্বিতীয় পদ্ধতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন কি বাসেন না। যে পৃথিবীর যে সকল ভালো লোকগুলো আছে তাদের মধ্যে আমার অবস্থানটা কি, তারা আমার ব্যাপারে কি কমেন্ট করে। ভালো মানুষগুলো, সমাজের মধ্যে দিনদার লোকগুলো আমার ব্যাপারে তারা কি মন্তব্য করে, এই ব্যাপারে আমি আপনাদেরকে ছোট একটি হাদিস শোনাচ্ছি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যিনি 261 হিজরি সনে ইন্তেকাল করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 241 ইন্তেকাল করেছেন, এবং আবু ইয়ালা আল মাউসিরের বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। এরা তিনজনই তাদের বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইন্নাল্লাহা ইযা আহাব্বা ফুলান দা জিবরিল, আল্লাহ যখন কোনো মানুষকে, কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরিলকে বলেন, জিবরিল এদিকে আসো, এসে বলেন যে ইন্নী উহিব্বু ফুলান ফাআহিব্বাহ, বলেন সুবহানাল্লাহ, আমি এই লোকটাকে ভালোবাসি, আমি আব্দুল্লাহকে ভালোবাসি, আব্দুল করিমকে আমি ভালোবাসি। জিবরিল তাকে ভালোবাসতে শুরু করে, ফায়ুহিব্বুহু জিবরিল তাকে ভালোবাসতে শুরু করে। জিবরিল আসমানে একটা অ্যানাউন্সমেন্ট করে দেয়, আসমানে ঘোষণা দিয়ে দেয়, এই আল্লাহ অমুককে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো, সুবহানাল্লাহ। তখন আসমানের ফেরেশতাগুলো, আসমানের লোকগুলো ওই লোককে ভালোবাসতে শুরু করে, ভালোবাসতে আরম্ভ করে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিস সামা, তখন আসমানে তার জন্য একটা গ্রহণযোগ্যতা দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। এরপরে আসমানের লোকগুলোর গ্রহণযোগ্যতার কারণে দুনিয়ার বুকে সুম্মা তুদাউ লাহুল কবুল ফিল আরদ, জমিনের বুকে তার জন্য একটা গ্রহণযোগ্যতা দিয়ে দেওয়া হয়। যখন দেখবো যে আমার ব্যাপারে সমাজের ভালো ভালো লোকগুলো বলে যে না, লোকটা ভালো ছিল, মন থেকে বলে লোকটা ভালো ছিল, বাস, তাহলে আমি বুঝতে পারবো যে না, আলহামদুলিল্লাহ, আমার পথটা সুন্দর দিকে চলছে। আল্লাহর ভালোবাসার যে পথ, ওই পথে আমি হাঁটছি, আল্লাহর ভালোবাসার যে দিক, সেই দিকেই আমি যাচ্ছি। ব্যাপারটা এমন নয় যে আমি লক্ষ্মীপুরের বাসে উঠে বসে আছি আর চিন্তা করছি সিলেট যাব। ব্যাপারটা কি নয়, এমন নয়। আমি চিন্তা করছি আল্লাহ রাব্বুল আলামিন যে সকল লোকদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আমি তাদের মধ্যে শামিল, অথচ আমার এঙ্গেজমেন্ট, আমার ইনভলভমেন্ট খারাপ লোকগুলোর সাথে। খারাপ লোকগুলো আমাকে কাছে টানতে চায়, আর ভালো লোকগুলো বলে যে না, ও তো গিয়েছে, ভালোই হয়েছে, খুব একটা ভালো লোক ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর মোহাব্বতের লোক কারা, আল্লাহ কাদেরকে ভালোবাসেন, এই মূল টপিক আলোচনার আগে আমরা দুইটা বিষয় বলেছিলাম, ভূমিকামূলক কথা। এক নম্বর বিষয় ছিল আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, ভালোবাসার প্রধান শর্ত, প্রধান মাধ্যম হচ্ছে কি, একজন অনুসরণ করা। তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ক্ষেত্রে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমাকে ভালোবাসেন কি বাসেন না, এটা বুঝবো কিভাবে? দুইটা পদ্ধতি। আমার এঙ্গেজমেন্ট কাদের সঙ্গে, আমি কাদের সঙ্গে চলাফেরা করি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পৃথিবীর যে ভালো মানুষগুলো আছে, সমাজের মধ্যে যারা ভালো মানুষ, এদের কাছে আমার গ্রহণযোগ্যতা, পরিচিতি কতটুকু, এর মাধ্যমে জানতে পারবো। এবার আমরা মূল টপিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন?
কোরআন মাজিদের মধ্যে সুস্পষ্ট স্টেটমেন্ট এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি এই লোকগুলোকে ভালোবাসি। আল মুহসিনুন, সকলে বলেন আমার সঙ্গে, আল মুহসিনুন। আল মুহসিনুন মানে হচ্ছে যারা ইহসান করে, যাদের আচার আচরণে অনুগ্রহের পরশ থাকে, ইবাদতের মধ্যে যাদের ইহসানের পরশ থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহর রাস্তায় দান করো, নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ও আহসিনু, দয়ার আচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ ইহসানকারীদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জানো, যারা ইহসানের আচরণ করে, যারা সমাজের মধ্যে ইহসানের আচরণ করে, যারা যে স্বামী তার স্ত্রীর সঙ্গে, স্ত্রী তার স্বামীর সঙ্গে ইহসানের আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহসিনিন লোকদের কাছাকাছি থাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যেখানে আছে সেখানে শান্তি, সেখানে প্রশান্তি বিরাজ করে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের বিবরণ দিয়ে বলেন, ওয়াযালিকা জাযাউল মুহসিনিন। এই যে জান্নাতের আলোচনা করলাম, এটা হচ্ছে যারা ইহসানের আচরণ করে তাদের প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহসিনুন কারা জানার দরকার আছে না নাই? আছে। ইহসান ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে ইহসানের আচরণ করা। আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, জিকির করছি, হজ করছি, উমরা করছি, এই সকল কাজের মধ্যে ইহসানের দরকার আছে না নাই? দরকার আছে। হাদিসে জিবরিল নামে একটা হাদিস প্রসিদ্ধ। এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল আমিন এই হাদিসটাকে সরাসরি এসে এক সাহাবীর আকৃতি ধরে এসে নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মিশিয়েছেন। অনেকগুলো ভূমিকা এখানে আগে পেশ করেছেন জিবরিল আমিন। এরপরে নবী আলাইহিস সালামকে এক এক করে প্রশ্ন করেছেন, আর নবীজি জবাব দিয়েছেন। প্রশ্ন জিবরিল করে, নবীজি জবাব দেয়, আর জবাব দেওয়ার পরে জিবরিল বলে, হ্যাঁ সদাকতা, আপনি সত্য কথা বলেছেন, ঠিক বলেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল আছে না নাই? এক তো হচ্ছে লোকটাকে চিনি না, আরেক হচ্ছে এমনভাবে বসছে এসে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে যে মনে হয় যেন পরিচিত ব্যক্তি। আবার হচ্ছে নবীজিকে জিজ্ঞেস করে, তো যিনি জিজ্ঞেস করেন তিনি তো এটার উত্তর জানবেন না, এটাই তো স্বাভাবিক। তো নবীজিকে প্রশ্ন করে, নবীজি উত্তর দেন। উত্তর দিলে নবীজিকে আবার তিনি বলেন, হ্যাঁ আপনার কথা ঠিক আছে। এই জন্য কৌতূহল, অনেক কৌতূহল সমৃদ্ধ এই হাদিস। ওই হাদিসের মধ্যে জিবরিল আমিন যে সকল প্রশ্ন করেছেন, ওই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইহসান। কি ছিল? মাল ইহসান। ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করো, এভাবে নামাজ পড়ো, এভাবে জিকির আজকার করো, এভাবে হজ করো, এভাবে উমরা করো, যেন তুমি আল্লাহকে দেখছো। কাকে দেখছি? যেন আমি আল্লাহকে দেখছি। এভাবে ইবাদত করা। আমি নামাজে দাঁড়ালাম আর মনে হয় যেন আল্লাহকে দেখছি, তাহলে আমার নামাজটা কত সুন্দর হবে। চিন্তা করেন তো। আমার আল্লাহু আকবার, যে আল্লাহ সবচেয়ে বড়, এ কথা মুখে উচ্চারণ করলাম, আর অন্তরে আমার অন্তরটা কোন দিকে? যে আমি আল্লাহকে দেখছি। এই কথার ওজনটা কত হবে? আমি তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের একমাত্র প্রতিপালক। তো আমার এই আয়াতের ভার কত হবে? ইখলাসটা কেমন হবে? তেলাওয়াত করলাম, রুকু করলাম, সিজদা করলাম, সিজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, আমার যে সুউচ্চ প্রতিপালক তিনি পুত পবিত্র, সুবহানাল্লাহ। আমার সিজদাটা কেমন হবে? তো রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এভাবে ইবাদত করো যেন তুমি কাকে দেখছো? আল্লাহকে দেখছো।
আমার ইমানের পাওয়ার এতটুকু যেতে পারে না যে আল্লাহকে দেখছি দেখছি এই কথা মনে করে ইবাদত করতে পারি। আচ্ছা, যদি এটা না হয় তাহলে একটু নেক্সট স্টেপে চলে আসো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি এতটুকু করতে না পারো, যে দেখি দেখি মনোভাব করতে না পারো, তাহলে জেনে রাখো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছেন। আমার নামাজ একজন দেখছেন, তিনি কে? আমার রোজা একজন দেখছেন, তিনি কে? আমার তাসবিহ একজন শুনছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি এই মনোভাব আমার সামনে থাকে, আমার এই তাসবিহ কতটা মজবুত হবে। আমি বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। এই কথা কতটা মজবুত হবে, কতটা ওজনদার হবে, কি বলেন? একটু নিজের জীবনের সাথে মিলিয়ে দেখি যে জীবনে এক ওয়াক্ত নামাজ, একটা রাকাত নামাজ এভাবে পড়ার সুযোগ হয়েছে কিনা। যে পুরো নামাজের মধ্যে আমার চিন্তা, আমার চেতনা, আমার খেয়াল শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ছিল, যে আমি আল্লাহকে দেখছি। যদি এটা না হয় যে আল্লাহ আমাকে দেখছেন,